সমস্ত ভক্তবৃন্দ শ্রী চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি ছিল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের শ্রীমদ্ ভগবদ্গীতা চতুর্থ অধ্যায় শ্লোক নাম্বার 37। আপনারা শ্লোক দেখেন। যথাধাংশিক সমিদ্ধগ্নি ভস্মাত কুরুতে অর্জুন জ্ঞানগ্নি সর্বকর্মাণি ভস্মাতে কুরুতে তথা। অনুবাদ। প্রবল রূপে প্রজ্বলিত অগ্নি যেমন কাঠকে ভস্মসাৎ করে, হে অর্জুন, তেমনি জ্ঞান অগ্নি সমস্ত কর্মকে দগ্ধ করে ফেলে। তো আমরা জ্ঞান যোগের কথা শ্রবণ করছি। এই জ্ঞান, পারমার্থিক জ্ঞান, গীতার জ্ঞান লাভ করলে তোমার কি লাভ? তো এর আগে আমরা দেখলাম যে এই পারমার্থিক জ্ঞান, গীতার জ্ঞান কোথা থেকে লাভ করতে হয় না, তত্ত্বদ্রষ্টা গুরুর কাছ থেকে, গুরু পরম্পরায় যিনি যুক্ত আছেন সেই সদ্গুরুর কাছ থেকে। তো এর আগে শ্লোকে 36 নম্বর শ্লোকে আমরা দেখলাম যে কিনা সমস্ত পাপ থেকে এই জ্ঞান লাভ করলে, এই গীতার জ্ঞান লাভ করলে সমস্ত পাপ থেকে মুক্ত হব এবং মোহ থেকেও মুক্ত হব। মোহ আমাদের এই জীবনকে খুব পীড়া দেয়। তো পাপ থেকে মুক্ত হব। পাপ যেমন আমাদের দুঃখ ভোগ, কষ্ট করা, তো নরক যন্ত্রণা, এ থেকে আমরা মুক্ত হব, পাপ মুক্ত মানে। আজ শ্লোকে বলছেন যে পুণ্য নষ্ট হয়ে যাবে। এখানে বলছে সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। পুণ্য নষ্ট হবে। পুণ্য কি না, পুণ্য করলে স্বর্গে যাবেন, আর স্বর্গে থেকে যখন পুণ্য শেষ, মানি ব্যাগ টাকা খালি, তখন আবার নিচে নামতে হবে। একটা 5 স্টার হোটেলের মতন। আপনার যার কাছে যতক্ষণ টাকা থাকবে আপনি হোটেলে থাকতে পারবেন। যখন আপনার টাকা শেষ, আপনাকে হোটেল থেকে বেরিয়ে যেতে হবে। সেরকম পুণ্য হচ্ছে স্বর্গে যাওয়ার সেই পাস মানি। সেখানে যতদিন পুণ্য থাকবে ততদিন সেই পুণ্যই স্বর্গ সুখ করবে। তারপর পুণ্য শেষ হয়ে গেলে আপনাকে আবার এই মরতে হবে। কোথায় জন্মগ্রহণ হবে তার কোনো ঠিক নেই। তো সেই পুণ্য শেষ হয়ে যাবে। তাই এই গীতার জ্ঞান লাভ করে, এই গীতার জ্ঞানের মাধ্যমে আমাদের জীবনকে ভগবানের সঙ্গে লিঙ্ক করে এবং নিত্য আনন্দময় জীবন লাভ করে এবং সম্পূর্ণরূপে এই দুঃখময় জগৎ থেকে মুক্তি লাভ করা, এটাই। তো আজ এই পর্যন্ত, বাকিটা কাল। হরে কৃষ্ণ।